সকাল থেকে এতটা মুড সুইং হচ্ছিল কি বলবো। আমার মতো কার কার এরকম হয় কমেন্ট করে জানিও তো। আমার মনের এই অবস্থা দেখে আমার বর সকাল সকাল চা করে দিয়েছে, সাথে হনুমান চল্লিশা চালিয়ে দিয়েছে যাতে আমার মুডটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো আমি হনুমান চল্লিশা শুনছিলাম চা খেতে খেতে। এরপরে রান্নাঘরে গিয়ে দেখি ও নিজের খাবার নিজেই রেডি করছে। তো আমার তো গিয়ে ভীষণ খারাপ লাগলো। বললাম যে না, তোমার করতে হবে না, যেটুকু করেছো করেছো, এরপরে আমি করব। ও সবজি টবজি সব কেটে দিয়েছে। তো আমার খুব খারাপ লাগছিল, কেননা নিজের দিকটা শুধু ভাবলে হয় না, ওর দিকটাও আমাকে ভাবতে হয়। তো এরপরে আমি ওর খাবারের জন্য সব কিছু বসিয়ে দিলাম রান্না আর কি। সকালবেলাও একটু অন্য কিছু খেতে পছন্দ করে। তো এই যে ব্রোকলি, আলু, গাজর সব কিছু কেটে টেটে দিয়েছে, আমি জাস্ট রান্নাটা বসিয়ে দিলাম। আর আমার মুখ চোখ দেখলে তোমরা বুঝতেই পাবে আমি কতটা সেদিন বিরক্তিকর মুডে ছিলাম। সত্যি ভালো লাগছিল না। আর আমার বরের এত মাথা ঠান্ডা যে আমি বেশি চিল্লামিল্লি করলেও ও আমার উপরে এক মুহূর্ত রাগ করে না বা আমার উপরে কোনো রিয়াক্ট করে না। হ্যাঁ, যদি না সেটা সহ্যের সীমা পেরিয়ে যায়। তো এরপরে আমার ওই বিরক্তিকর মুড নিয়ে আমি কাজে লেগে পড়েছিলাম, কেননা কাজ তো করতেই হবে যতই মুড খারাপ থাক। তোমাদের দাদাভাই কিন্তু সেদিন ব্লগটা কন্টিনিউ করেছে। পরে ব্লগটা দেখে আমার খুব হাসি পাচ্ছিলো, কেমন জানি আমি মুখটা করেছিলাম, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম, ও যেহেতু ব্লগটা স্টার্ট করেছিল। তো এখানে দেখো আমি রুটিও করে নিচ্ছি। আর রুটি করা এমনিতেই বিরক্তিকর একটা কাজ, আর সেদিন আমার একদমই ভালো লাগছিল না, তবুও ওর জন্য আমাকে করতে তো হবেই, তাই না? তো দেখো হটপটটাও খুলছিল না এরকম অবস্থায়। তারপর তোমাদের দাদাভাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাবার দিয়ে দিলাম। ওকে আমি বেশ সাজিয়ে গুছিয়ে খাবার দিই, আমার খুব ভালো লাগে। আর ওর হাসি মুখটা দেখে সত্যি আমার মনটা একটু হলেও ভালো হয়ে গেছিলো। এরপরে ও আমাকে ওষুধ খাইয়ে দিচ্ছিলো। আমার একটু শরীরটা খারাপ, এর জন্য আমি ওষুধ খেতে হয় আমাকে। তো যাই হোক, এরপর সন্ধ্যেবেলা আমার ভীষণ পরিমাণে লুচি আর দুধ চা খেতে ইচ্ছে করেছিল, সেটাও